আমি আমার স্বজাতির কথা বলছি যে আলেমদের ওয়াজ নসিহতগুলো সার্চ দিবেন, সেখানে লিখবেন গালিগালাদের ওয়াজ, সেটাও পাবেন আপনি। হাসির ওয়াজ তো মাশাআল্লাহ এগুলো এখন মোটামুটি চাপা পড়ে গেছে, এগুলো সহ্য হয়ে গেছে আমাদের। কিন্তু গালিগালাজের ওয়াজ, একেবারে জুতা নিয়ে স্টেজে ওঠা, উঠে মাইক ছুঁড়ে ফেলে দেওয়া, যেই ভাষাগুলো পলিটিক্যাল লিডাররা একে অপরের বিরুদ্ধে করেন না। আমি কোনো পার্টির কথা বলছি না নির্ধারিতভাবে, কিন্তু পলিটিক্যাল যে একের প্রতি আরেকের আক্রোশ, এগুলো অসহ্য। অন্যকে পুরোপুরি বিলীন করে দেওয়ার মতো স্টেপ একে অপরের বিরুদ্ধে নেয়। ভোট নিয়ে কথা হয়, ক্ষমতা দখলের জন্য আক্রোশ, মারামারি কাটাকাটি থাকে। কিন্তু আমি আমার ছোট জীবনে কোনো পলিটিক্যাল লিডারকে এত খারাপ, এত অশ্লীল, এত অশ্রাব্য ভাষা প্রয়োগ করতে দেখি নাই। আল্লাহ মাফ করুন, যেই ভাষাগুলো অনেক আলেম পরিচয়ের ভাইদের জবান থেকে বের হয়, বলেন নাউজুবিল্লাহ। ওয়াজিবুল এহতেরাম হজরত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ও আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে বরাবরের ন্যায় সবার আগে সর্বপ্রথমেই আমরা শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আমাদের প্রতি দয়া পরবশ হয়ে সপ্তাহের শ্রেষ্ঠ এই ইবাদত, এই সলাতুল জুমাতে আমাদেরকে সুস্থ শরীরে তার পবিত্র ঘর এই মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। যেই মহামনিব এই সুযোগটুকু দিলেন, আসুন সেই মনিবের দরবারে কায়মনোবাক্যে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস আর অনুভূতিকে উজাড় করে দিয়ে সকলে একবার পড়ে নিন কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি, তার থেকেও অনেক 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 গুণ বেশি দুরুদ আর সালাম পাঠ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের সেরতাজ, শামসুদ্দোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা, হাবিবে খোদা, সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রসুল রব্বিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহেনশাহ রিসালা, সুলতান মদিনা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সৈয়দুনা নবিয়ুনা শফিউনা, হাবিবুনা তবিবুনা ওয়া তবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের জন্য, গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছিলেন। তিনি কেবল রহমত মুসলমান উম্মার জন্য, মুসলমানদের জন্যই না, কেবলমাত্র কোনো জাতিগোষ্ঠীর জন্যই না, কেবলমাত্র আরব ভূখণ্ড, আরব যে পেনানজুলা, সেই আরবের ওই উপদ্বীপের জন্যই না, বরং আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে, বলেন সুবহানাল্লাহ। তিনি কেবল মনুষ্য জাতির জন্যই নয়, শুধুমাত্র মানব জাতির জন্যই না, তার রহমতটা ছিল রাহমাতাল লিল আলামিন, গোটা জগতে যত সৃষ্টি আছে, কুল সৃষ্টি জগতের জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যাকে আল্লাহ পাক নিজে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তামাম বিশ্ব জগতের জন্য রাসূল, বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, এই পৃথিবীর একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম তিনি প্রচার করে গেছেন। তার পূর্বে বহু নবী রাসূল এসেছিলেন, তারাও তাদের উম্মতের জন্য ঐক্যের প্রচেষ্টা করেছেন, কিন্তু ঐক্য প্রতিষ্ঠা করা তাদের জন্য সম্ভব হয় নাই নানান কারণে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঐক্যবদ্ধ এক উম্মাহ, উম্মাতান ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মতদেরকে রেখে গেছেন, সেই উম্মতের প্রতিষ্ঠা, যারা শতদা বিভক্ত ছিল,
আল্লাহ বলছেন কুনতুম শাফা হুফরাতিম মিনান নার, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলা একেবারে ধ্বংসের কিনারায় ছিলে। ফাআনকাযাকুম, আল্লাহ পাক তোমাদেরকে এই কঠিন বিপদ থেকে, ধ্বংসের একেবারে কিনারা থেকে তার নবীর মাধ্যমে উদ্ধার করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ বলছেন তোমরা ছিলে আদা ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের কলবের মধ্যে, হৃদয়ের মধ্যে আল্লাহ পাক তালিফ, এক কম্বিনেশন দিয়ে দিয়েছেন, এক মহব্বত, ভালোবাসা জন্ম দিয়ে দিয়েছেন, যেই জন্ম ভালোবাসা জন্মের কারণে তোমরা ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, এই ভালোবাসার কারণেই তোমরা একে অপরের ভাইয়ে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিবের সবচেয়ে উত্তম মুজিজাগুলোর মধ্যে একটি শ্রেষ্ঠ মুজিজা ছিল যে আরব ভূখণ্ডের গতানুগতিক যে দ্বন্দ্ব, বিগ্রহ, কলহ, মানুষ্য স্বভাবের মধ্যে যে বৈপরীত্য, মানুষ্য স্বভাবের মধ্যে মতের দ্বন্দ্ব, এগুলোকে উপড়ে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জাতি তৈরি করেছেন, এক উম্মত তৈরি করেছেন। গোটা বিশ্ব জগৎ অবাক হয়েছে। যারা ছিল দুর্বল, যারা ছিল বর্বর, যারা ছিল হিংস্র, যারা ছিল মানবতার সবচেয়ে অতল গহ্বরে নিমজ্জিত এমন এক জাতিকে আল্লাহ রাসূল সেই সময় শুধু না, গোটা বিশ্ব জগতের শ্রেষ্ঠ জাতিতে তিনি পরিণত করেছিলেন অল্প সময়ের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মুসলিম জাতি, আমাদের পরিচয় সেটি যে আমরা আল্লাহ নবীর উম্মত, আল্লাহর গোলাম, কোরআনের অনুসারী। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, খবরদার তোমরা শততা বিভক্ত হয়ে যেও না, বরং তোমরা আল্লাহর রজ্জুকে পাকড়ে ধরো, আঁকড়ে ধরো, বিভক্ত হয়ে যেও না, বিভক্ত হয়ে যেও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমস্ত কারণে মানুষ বিভক্ত হয় সেগুলোকে দাওয়াল জাহেলিয়া, জাহেলি যুগের কর্মকাণ্ড বলে তিনি ভৎসনা করেছেন। ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। সম্প্রদায় মানে কমিউনিটি, বিভিন্ন যে দল, গোষ্ঠী, গোত্র, এগুলো থাকবেই। কিন্তু ভাইয়েরা, এই গোত্র, বংশ, এগুলো আল্লাহর সৃষ্টি, কিন্তু বংশ নিয়ে, গোত্র নিয়ে, নিজের একটা পদ পদবী নিয়ে অহংকার করা, এগুলো জাহিলি কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত বলেন। নাউজুবিল্লাহ। বংশ গোত্র থাকবে, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষেরা, ইমানদার বলেন নাই, বলছেন ওহে মানব কুল, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, এক নারী এক পুরুষ। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ মুসলমান, যে যে ধর্মের হও না কেন, কেউ কালো, কেউ সাদা, কেউ ফর্সা, কেউ উঁচু, কেউ লম্বা, কারো ভাষা ভিন্ন, কারো রিচুয়াল, তার কালচার ভিন্ন, কিন্তু মনে রাখবা তোমরা যে যেখানে আছো না কেন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর যেই প্রান্তে তোমরা মানুষ পরিচয় আছো, আইয়ুহান নাস, ও ম্যানকাইন্ড, ও মানবকুল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি, তৈরি করেছি এক নারী আর এক পুরুষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এক পুরুষ আমাদের বাবা আদম, আর এক নারী আমাদের মা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ বলছেন ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তবে এই সৃষ্টির পরে আমি তোমাদের মধ্যে বিভিন্ন বংশ দিয়েছি, বিভিন্ন জাতি, উপজাতি, গোষ্ঠী, কমিউনিটি দিয়েছি। কেন? লিতাআরাফু, জাস্ট ফর আইডেন্টিফাই, শুধুমাত্র চেনার জন্য, শুধুমাত্র জাতিগতভাবে পরিচয় লাভের জন্য এই সৃষ্টির মধ্যে কিছু আমি তারতম্য দিয়েছি। কিন্তু মনে রাখবা, এই সৃষ্টির মধ্যে যে বংশীয়, গোত্রগত, সম্প্রদায়গত তোমাদের যে ইজম, এগুলো কখনোই শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমাদের মধ্যে সর্বোচ্চ শ্রেষ্ঠ মানুষ হলো আল্লাহর কাছে সে যে আমি আল্লাহকে ভয় করে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, জাতিসংঘ, ইউনাইটেড নেশন, যদিও জাতিসংঘ তাদের কাজ দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু না, আমরা প্রায়ই বলি, কিন্তু তারা জাতিগত এই ঐক্যের একটা স্লোগান খুঁজতে গিয়ে তারা যখন বিভিন্ন মানুষের কাছ থেকে পানি আহ্বান করলো যে আমাদের একটা স্লোগান দেন, একটা আমাদের এই জাতিসংঘের একটা স্লোগান, যেই কথা দিয়ে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, রঙে রঙে, বর্ণে বর্ণে, ভাষায় ভাষায় এই যে ডিফারেন্স, এই ডিসক্রিমিনেশনকে মূলোৎপাটন করে এমন একটা বাণী দেন তো। তারা যখন কোটি কোটি কমেন্ট, কোটি কোটি বাণী নির্বাচন করে দেখলো, সূরাতুল হুজুরাতের 13 নম্বর এই আয়াত যা আমরা একটু আগে তেলাওয়াত করলাম, এর চেয়ে উত্তম কোনো বাণী এই পৃথিবীর মানুষ সৃষ্টি করতে পারে নাই, বলতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। যেহেত সাম্প্রদায়িক সম্প্রীতির, সম্প্রদায় বিভিন্ন ধর্ম হতে পারে, সেটা বংশগত সম্প্রদায় হতে পারে, সেটা রাজনৈতিক সম্প্রদায় হতে পারে, সেটা ইসলামী বিভিন্ন যে দল আছে, উপদল আছে, মাযহাবী দল হতে পারে, এই সব সম্প্রদায়ের মাঝে সহাবস্থান, এর নামই কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা যেটি বুঝি যে সাম্প্রদায়িক যে সহাবস্থান, নিজেকে আমরা শ্রেষ্ঠ মনে করব কিন্তু অপরকে তুচ্ছ না করা, আমি আমার ধর্মকে শ্রেষ্ঠ মনে করি কিন্তু অন্য ধর্মের সমালোচনা না করা, আমি আমার পার্টিকে বড় মনে করি কিন্তু অন্য পার্টিকে তাচ্ছিল্য না করা, আমি আমার পীর সাহেবকে ভালো মনে করি কিন্তু আরেকজন পীর সাহেবের অনুসারীকে আমি ভণ্ড না বলা, আমি আমার যার অনুসরণ করি, যে শায়েখকে ভালোবাসি সেই শায়েখের মতামতকে শ্রেষ্ঠ মনে করা, কিন্তু একই সাথে অন্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার নাম হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, যেটা আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় বুঝি। প্রিয় হাজিরিন, ইসলাম অমুসলিমদের সাথেও এই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। ইসলাম কখনো অন্যের পূজা অর্চনাকে তাচ্ছিল্য করা শেখায় নাই, ইসলাম কখনো অন্যের মূর্তিকে আঘাত করে কথা বলা শেখায় নাই, ইসলাম কখনো অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে নিজের সম্প্রদায়কে ডেকে আসো, ধরো, মারো, জেলখানায় ঢুকাও, এগুলো ইসলাম শেখায় নাই। আনসার এবং মুহাজিরদের মধ্যে একবার তর্কাতর্কি হয়ে গেল। আনসাররা যাদের প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন, মুহাজিরদের প্রশংসা কোরআনে আল্লাহ করেছেন, রাসূলুল্লাহ বলছেন আনসাররা সর্বশ্রেষ্ঠ, আনসারদেরকে যারা ভালোবাসবে আমি রাসূলকে তারা ভালোবাসবে, সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, সেই আনসার মুহাজিরদের মধ্যে মতের দ্বন্দ্ব হয়ে গেল, মতের অমিল, এটা খুবই স্বাভাবিক ভাইয়েরা, ভিন্ন মত থাকবেই, ইসলামিক দলগুলোর মধ্যেও ভিন্ন মত থাকবেই থাকবে, এটা কিয়ামত পর্যন্ত আপনি এক প্ল্যাটফর্মে আনতে পারবেন না। সাহাবায়ে কেরামদের মধ্যে মতের ভিন্নতা ছিল, আউলিয়া কেরামদের মধ্যে মতের ভিন্নতা ছিল, ইমাম আবু হানিফা, শাফিঈ, মালিকি, হাম্বলি তাদের মধ্যেও মতদ্বন্দ্ব ছিল। ইমাম শাফিঈ একটা দলিল খুঁজতেছেন কোরআন থেকে, কারণ ইসলামিক স্কুল অফ থট, ইসলামী ফিকহের প্রথম সোর্স, প্রথম উৎস হলো দলিলের কোরআন, তারপরে সুন্নাহ, নবীর হাদিস, তারপরে ইজমা, তারপরে কিয়াস। কিন্তু ইমাম শাফিঈ একটা দলিল খুঁজতে গিয়ে তিনি আগেই কোরআন শরীফ পড়া শুরু করলেন যে কোরআনে আগে পাই কিনা তারপরে আমি হাদিসে যাব। আপনি শুনলে অবাক হবেন, ইমাম শাফিঈ একটা দলিল, একটা বিষয়ে দলিলটা কোরআন শরীফ থেকে বের করার জন্য গোটা কোরআনকে, এন্টায়ার কোরআনকে তিনি 300 বার ভালো মতো রিসার্চের চিন্তা ভাবনা নিয়ে পড়েছেন, বলেন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, 300 বার এক কোরআনকে একটা দলিল খুঁজতে গিয়ে তিনি কেবল তেলাওয়াত করেননি, তিনি রিসার্চ করার জন্য পড়েছেন, বুঝে বুঝে এটাকে আত্মস্থ করার জন্য পড়েছেন। তিনি বলছেন রাই সাওয়াব ওয়ালাকি ইয়াহতামিলুল খাতা ওয়া রাইউ গায়রি খাতা
ওয়ালাকি ইয়াহতামিলু সাওয়াব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথার অর্থটা আপনি একটু খেয়াল করেন। এই কথার অর্থ হলো, এত বড় মাপের একজন পণ্ডিত, এত বড় মাপের একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, মাযহাবের একজন ইমাম, তিনি বলছেন রাই, আমার মত, আমার যে অভিমতটা, আমি যে এখানে রায়টা দিলাম এটা সাওয়াব, এটা ঠিক আছে। ওয়ালাকিন বাট ইয়াহতামিলুল খাতা, ইট ক্যান বি রং, এটা ভুলও হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া রাইয়ু গায়রি, আর আমার বিকল্প, আমার অপোজিশনে যিনি মত দিয়েছেন তিনি ভুল, কিন্তু তারটাও সঠিক হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এরা ছিলেন ইমাম, আর আমরাও ইমাম, আমরাও খতিব, আমরাও বক্তা, আমরাও একটা দলের প্রধান, অথবা আমরা একটা দলের অনুসারী। আমাদের কথা থেকে আমাদের সম্প্রদায়ের লোকেরা ভালো আছে, কিন্তু আমার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে কেউ গেলে তার বিরুদ্ধে, তার দুশ্চর্চায়, তার 14 গোষ্ঠী উদ্ধারের জন্য আমরা মুসলমানরা যতটুকু খেপে আছি, উস্কে আছি, উগ্রবাদী মনোভাব দেখাচ্ছি, এটা ইসলামের সাথে, মানবতার সাথে কিচ্ছু সাথে যায় না। বলেন নাউযুবিল্লাহ। একজন ইমাম যার আপাদমস্তক নিষ্কলুষ ছিলেন, তিনি বলছেন যে আমি যেটা মত দিয়েছি, তো উনি কি মত দিয়েছেন আমি তো আপনাকে বুঝাইলাম যে ওনার নিজের পার্সোনাল অপিনিয়ন না, যেটা আমাদের অনেক ভাইরা মনে করেন। আমি শ্রদ্ধার সাথে বলি, ইমামরা কখনো নিজের মন গড়া কথা বলেননি। একটা এভিডেন্সের জন্য, একটা প্রমাণের জন্য যিনি ফর 300 টাইমস 300 বার কোরআন শরীফ পড়েছেন, সেই লোক বলছেন যে ভাই আমার মতটা আমি মনে করি সঠিক, বাট ভুলও হতে পারে। ইজতিহাদি বিষয়গুলো যেগুলো গবেষণালব্ধ, আর আমার বিরুদ্ধে যিনি বলছেন তিনি ভুল আমার দৃষ্টিকোণ থেকে, বাট তিনি সঠিকও হতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তা আজকে আমরা কোথায় সেই স্বর্ণালী যুগের মানুষদের তুলনায়, এটা আমাদের বোঝা দরকার। মিশরের তখন গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, খলিফা ওমরের রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসকে মিশরে পাঠালেন। তখন মিশরেও খ্রিস্টানদের চার্চ একেবারে সুপ্রতিষ্ঠিত ছিল, তারা সেখানে তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি প্রতিপালন করত, কোনো বাধা ছিল না। শুধু বাধাই না, তারা সেখানে মাথা উঁচু করে বেঁচেছে। 700 বছরের স্পেনে খ্রিস্টানদেরকে একজনকেও জোর করে বাই ফোর্স মুসলমান বানানোর কোনো রিপোর্ট, কোনো তথ্য কোথাও কেউ পায়নি। মোগলদের শাসনে ভারতকে তো পুরোটাই মুসলমানরা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। ভারতের ইতিহাস, মুসলিমদের ইতিহাস। প্রিয় ভাইয়েরা, সেই জায়গাতে একবার, এটা কিন্তু ইতিহাস বলছে এবং এটি একেবারে নির্ভরযোগ্য সূত্রের ইতিহাস, এগুলো বানানো কোনো কারামত নয়। নবীর সাহাবীর কারামত আপনাকে বলছি। তার গভর্নেন্সে একদিন দেখা গেল খ্রিস্টানদের চার্চের মূর্তি, বলতে তারা তো যীশু খ্রিস্টের মূর্তি বানায়, অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ক্রুশ বানায়। দেখা গেল সকালবেলা তাদের যেদিন বড়দিন, তাদের যে পূজা অর্চনা বা তার যে টাইপের তারা ইবাদত বন্দেগী করে, সেখানে দেখা গেল যে যীশু খ্রিস্টের বা আমরা বলবো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি তারা যা বানিয়েছে, তাদের নাক ভাঙা, নাকটা পুরো ভেঙে ফেলছে মূর্তির। তারা এসে আমর ইবনুল আস, নবীর সাহাবী, তাকে এসে বলল, আমর ইবনুল আস গভর্নর, নিশ্চয়ই কোনো মুসলমান দুষ্কৃতকারী আমাদের মূর্তি ভেঙে ফেলছে, নাক পুরোটা ভেঙে তছনছ করে দিয়েছে। আমরা আপনার অধীনে আছি, মুসলমানদের শাসনে আছি, তার মানে কি আমরা অধিকার হারা? আমরা কি সংখ্যালঘু? আমর ইবনুল আস দ্ব্যর্থহীন ভাষায় বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা থেকে নিষেধ করেছেন, কিন্তু আমার আল্লাহ ওই রাসূলকে দিয়ে জানিয়েছেন কোন মূর্তিকে গালি দেওয়া মুসলমানদের জন্য হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়ালা তাসুব্বুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, খবরদার আল্লাহকে ছাড়া অন্য মূর্তি যারা পূজা করে তাদেরকে তোমরা গালি দিতে যেও না।
সেটা তাদের ব্যাপার। যে যা আমল করে আল্লাহর কাছে যাবে, সেখানে গিয়েই আল্লাহ পাকের কাছে ফায়সালা হবে। কিন্তু আমরা মুসলমানরা মনে করি হেদায়াতের দায়িত্ব আমার, হেদায়াত করেই ছাড়বো, হেদায়াত না হলে পিটিয়ে সোজা করে ফেলবো, এটা আমাদের কথা। আল্লাহ বলছে না, লাস্তা আলাইহিম বিমুসাইতির। বন্ধু মুহাম্মদ, আপনি দারোগা নন, আপনি বাই ফোর্স কাউকে মুসলমান করবেন এটা আপনার দায়িত্ব নয়। আপনি কেবলমাত্র একজন মুবাল্লিগ, কেবলমাত্র একজন দাঈ। ইন্নাকা লা তাহদি মান আহবাবত। আপনি যাকে ইচ্ছা তাকেই হেদায়েত করতে পারবেন না, এটা আমার আল্লাহ তার নবীকে জানিয়ে দিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। কিন্তু আমরা মনে করি আমি ডাকলাম, কথা শুনলি না, তুই ধ্বংস হয়ে যাবি। আমার হুজুরের কথা আপনারা শুনেন নাই, আপনারা ধ্বংস হবেন। এই যে উগ্রতা, এই যে ধৈর্য হারা মনোভাব, এটা মুসলমানদের জন্য খুবই ক্ষতিকর। প্যারা হাজিরিন, আমর ইবনুল আস তখন বললেন, ভাই আমার রাসূল শিখিয়েছেন যদি কেউ সংখ্যালঘুদেরকে গালি দেয় তাহলে সেজন্য রাসূলকে গালি দিল, যে রাসূলকে গালি দিল সেজন্য আল্লাহকে গালি দিল। বলেন নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, তো এটি ব্যাপক বিষয়। অমুসলিমদের সাথে মুসলমানদের যে সহাবস্থান, যে স্বর্ণালী যুগ ইসলাম দেখিয়েছে, এটা কিন্তু আজকের মানুষের জন্য এক একটি অনুসৃত অনুসরণীয় বিষয়। আমর ইবনুল আস তখন বললেন, নিশ্চয়ই মুসলমানদের দ্বারা ঘটেছে, এটা আমার নেগলেন্সি, আমার গভর্নেন্সে এ ধরনের একটা নেগলেন্সি হবে, এটার শাস্তি আমি আমর ইবনুল আসকেই পেতে হবে। আল্লাহু আকবার বলেন। সকালবেলা যখন হয়ে গেল, আমর ইবনুল আস সেই সমস্ত যাজকদের সামনে, অসংখ্য মুসলমানদের সামনে ধারালো তরবারি দিয়ে যাজক, যে মেয়াদ প্রধান যিনি ছিলেন, সেই পপকে দিয়ে বললেন, তোমার মূর্তির নাক রক্ষা করতে পারি নাই, এটা মুসলমানদের জন্য বড় লজ্জাস্কর বিষয়। এই জন্য আমি এখানে আছি, আমি আমর ইবনুল আস, আমার নাকটা এখনো ভালো আছে, তুমি যদি চাও তোমার এই মূর্তির নাকটা আমি রিপেয়ার করতে পারি। রাজি না? নতুন মূর্তি বানিয়ে দিই? রাজি না, যে এটা অপমান হয়েছে, নতুন বানালে কি অপমানটা ফেরত পাবো আমরা? এমন যখন জেদ ধরল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বলেন, তাহলে আমার নাক যেহেতু এখনো পুরোপুরি অক্ষত আছে, এই তরবারি নাও, আমি আমর ইবনুল আসের নাকটাই তুমি কেটে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। পেয়ারা হাজিরিন, ইতিহাস বলছে এগুলো বা সনদ, উইথ দ্য অথেন্টিক চেইন অফ ন্যারেশন, এগুলো সহি সূত্রে বর্ণিত ইতিহাসের কিতাব থেকে আপনাকে বলছি। তখন একজন মুসলমান পিছন থেকে দাঁড়িয়ে গেল, সে বলল, বিশপ শোনো, পোপ শোনো, এই মূর্তির নাকটা আমাদের গভর্নর ভাঙেন নাই, তার কোনো ইশারাও ছিল না, এটা আমি ভেঙেছি। আমি ভেঙেছিলাম এ কারণে না যে তোমার মূর্তিকে ভাঙবো, তোমার ওই মূর্তির উপর একটা পাখি বসেছিল, সে তার মলমূত্র ত্যাগ করবে এমন একটা ভয় আমার ছিল, যে তোমরা কেন না এটা নিয়ে একটা পলিটিক্স করো, এই জন্য আমি তীর ছুঁড়ে পাখিকে মারতে গেছি, ভুল ক্রমে গিয়ে তা তোমার মূর্তির নাকে পড়েছে, নাকটা ভেঙে গেছে। নাক কাটতে হলে আমর ইবনুল আস, গভর্নরের নাক কাটা লাগবে না, নাক কাটলে আমারটা কেটে দাও। আল্লাহু আকবার বলেন। সেই পপ তরবারি ছেড়ে দিয়ে বলল, এটা যদি হয় ইসলাম, এই যদি হয় মুসলমানদের উদারতা, এই যদি হয় ইসলামের তালিম বা শিক্ষা, আমি আর খ্রিস্টান থাকতে চাই না, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। শত শত লোক সেদিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহুর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এটার নাম হচ্ছে ন্যায় বিচার। এই জন্য আমি বলেছিলাম, আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির সামনে এই কথাই লেখা আছে, হুবহু এই কথাই লেখা আছে কোরআনে পাকের আয়াত, হে পৃথিবীর মানুষেরা, তোমরা, হে ঈমানদারেরা, কুমু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদারেরা, ন্যায় বিচার কায়েম করো। যদি ন্যায় বিচার তোমার বিপক্ষে যায়, ন্যায় বিচার তোমার সন্তানের বিপক্ষে যায়, ন্যায় বিচার তোমার আত্মীয়ের বিরুদ্ধে যায়, ন্যায় বিচার থেকে এক কদম পিছনে সরে আসবে না। বলেন সুবহানাল্লাহ। এটা খ্রিস্টান দেশ, তাদের সবচেয়ে বড় ইউনিভার্সিটির আইন অনুষদ, ডিপার্টমেন্ট অফ ল, তার সদর দরজায় কোরআনের আয়াত লেখা, কারণ তারা দেখেছে
এর চেয়ে উত্তম কোনো বাণী ন্যায় বিচারের পক্ষে আর থাকতেই পারে না, বলেন সুবহানাল্লাহ। আপনি সার্চ করলে পাবেন ইন্টারনেটে, যদি আপনি সার্চ করেন যে আইনের উপরে হার্ভার্ড ইউনিভার্সিটির দরজায় কি লেখা, আপনি পাবেন কোরআনের এই ক্যালিগ্রাফি লেখা আছে। প্যারা হাজিরিন, সেজন্য আজকে আমরা মুসলমান যারা আছি আমাদের অবস্থাটা কি দেখেন। আমরা আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম রেখে গেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সেই সময়ের সেই সাম্প্রদায়িক সম্প্রীতি যেই রাসূল শিখিয়ে গেছেন, আনসারদের প্রশংসা রাসূল করেছেন, মুহাজিরদের প্রশংসা করেছেন কোরআনে আল্লাহ পাক। তারা যখন একে অপরের সাথে একটু লাগালাগি হয়ে গেল, হাতাহাতি হলো, তখন একদল আনসারদের লোক বলে উঠলো, ইয়া লিল আনসার, ওই আনসাররা কোথায়, আসো। আরেকজন তখন ডেকে উঠলেন, ইয়া লিল মুহাজিরিন, এই মুহাজিররা কই, আসো, দেখে নিব। আল্লাহর হাবিব যখন শুনলেন, রাগত স্বরে আল্লাহ রাসূল মিম্বরে দাঁড়িয়ে বললেন, খবরদার, এগুলো হচ্ছে জালিকা দাওয়াল জাহিলিয়া, এইগুলোই হচ্ছে জাহেলি যুগের ডাক, এগুলো থেকে পরিত্যাগ করতে হবে। আমার উম্মত ততদিন পর্যন্ত সফল কাম হবে না, ততদিন পর্যন্ত তারা এগুলো ছাড়তে পারবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতেমা বিনতে আসাদের হাত কাটা হবে চুরির অপরাধে। বলা হলো যে তুমি একটু যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় একজন নাতি, অর্থাৎ তার পালক পুত্র ছিলেন জায়েদ, জায়েদের পুত্র ছিলেন একজন। তিনি বললেন যে আমি রাসূলের কাছে এটা বলতে গেলাম, আমি ছোট্ট মানুষ, রাসূল আমাকে পছন্দ করেন। আমি গিয়ে বললাম, রাসূল, ফাতেমা উনি তো খুব একজন সম্মানী মহিলা কুরাইশদের মধ্যে, উনি চুরি করেছেন, হাত কাটা বন্ধ করা যায় না। রাসূলুল্লাহ তখন বললেন, আল্লাহর কসম, আতাশফা ফি হাক্কিম মিন হুকুকিল্লাহ, তুমি কি আল্লাহর একটা বিধানের মধ্যে সুপারিশ করতে আসছো? শোনো পৃথিবীর মানুষ, লাউ সারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতাতু ইয়াদাহা, আমি মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমার মেয়ে বলে তিল পরিমাণ ক্ষমা, তিল পরিমাণ অনুকম্পা আমার মেয়ের জন্য থাকতো না, আমি মুহাম্মদ নিজে আমার মেয়ের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান ভাইয়েরা, ওমর ইবনে খাত্তাব নিজের সন্তানের বিচার করেছেন, আবু বকর সিদ্দিক নিজের পরিবারের উপরে তিনি ন্যায় বিচার কায়েম করেছেন, ওসমান ইবনে আফফান কখনোই অন্যায়ের সাথে আপোষ করেন নাই, আলী করেন নাই। আলী যখন একটা বর্ম হারিয়ে ফেলেছেন, বর্ম যুদ্ধস্ত্র পাওয়া গেল এক ইহুদির দরবারে, ইহুদির বাড়িতে, তিনি এসে কাজী সুরাইয়ের কাছে বলেন, কাজী, আমার বর্ম ইহুদি নিয়ে গেছে। বলা হলো, আলী আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের খলিফা, আপনার কোনো প্রমাণ আছে? আলী বললেন, এটা যে আমার বর্ম, এটা আমার এক ছেলে আর আমার খাদেম জানে, এরা জানে যে এটা আমার, এছাড়া কোনো প্রমাণ নাই। প্রমাণ হাজির করা হলো। ইহুদি বলল, কাজী সাহেব, আলীর ছেলে আর খাদেম, ওনাদের কথা কি বিচারের কাছে, আপনাদের বিচারে কাজে লাগে? কাজী সুরাই যখন রায় পাঠ করলেন, তিনি বললেন, আলী, এটা বিচারের জায়গা, আপনি খলিফাতুল মুসলিমিন হতে পারেন, কিন্তু আপনার যে প্রমাণ, এটা যথোপযুক্ত না, ইট ইজ নট এনাফ, এটা যথেষ্ট না এটা প্রমাণ করার জন্য যেটা আপনার বর্ম, কেননা সাক্ষী হচ্ছেন আপনার ছেলে আর আপনার খাদেম। এজন্য সাক্ষীর অভাবে যেই বর্মটা ইহুদির কাছে পাওয়া গেছে, এটা প্রমাণিত হয় নাই যেটা আপনার, এটা তার বলেই আমি রায় দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। হযরত আলী একটু তিল পরিমাণ প্রতিবাদ করেন নাই। ইহুদি তখন আওয়াজ করে বলল, কাজী, একটা মিনিট অপেক্ষা করেন, ওয়াল্লাহি, ওই আল্লাহর শপথ, খোদার কসম করে বলি, এটা সত্যিকার অর্থে আমি আলীর ঘর থেকে চুরি করে এনেছি, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমার মনে কোনো দম্ভ, কোনো প্রকারের সংশয়, কোনো প্রকারের নিশ্চয়তা ছিল না, ইসলাম সম্পর্কে ভালো কোনো জ্ঞান ছিল না। কিন্তু এই মুহূর্তে তোমার বিচার কার্য দেখে বুঝতে পারলাম ইসলাম সত্য দিন। হযরত আলী জোর করে এটা আমার কাছ থেকে কেড়ে নিতে পারতেন, কিন্তু তিনি যখন ন্যায় বিচার মেনে নিলেন, বুঝতে পারলাম ইসলাম এই পৃথিবীর একমাত্র সত্য ধর্ম। কালেমা পড়ে সেই বিচারের কাঠগড়া এটা ফিরিয়ে দিয়ে ওই লোকটা আপাতমস্তক ইসলাম গ্রহণ করে ফেললো, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজকে হচ্ছে কি, আজকে আমার দল
এটা ভুল না, এটা প্রকাশ আমরা করতে চাই না। নানান ধরনের চিন্তা ভাবনা করে এটাকে কেমনে জায়েজ করা যায়, কেমনে এটাকে প্রতিষ্ঠিত করা যায়, কেমনে এটাকে প্রমোট করা যায়, সেই চিন্তায় আমরা ব্যস্ত। আবার আমার সাথে মতের দ্বন্দ্ব, মতের মিল নাই, সামান্য একটি ইখতিলাফ, যেই ইখতিলাফ মৌলিক কোনো ইখতিলাফ না। তার টুপি আমার টুপিতে মিল নাই, তার পাঞ্জাবি আমার পাঞ্জাবির সাথে মিল নাই, তার দলের নামের সাথে আমার দলের নাম নাই, তার মাদ্রাসা ওই জায়গা থেকে এসেছে, আমার মাদ্রাসা এই জায়গা থেকে এসেছে, অথচ ওই মাদ্রাসাতেও কোরআন পড়ানো হচ্ছে, ওই মাদ্রাসাতেও হাদিস পড়ানো হচ্ছে, ওই মাদ্রাসাতেই বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, কানজুল উমাল, জামে সাগীর, জামে কবির, হেদায়াতুন নাহু, এরপরে আপনার হেদায়া পড়ানো হচ্ছে, এরপরে সেখানে কুদুরি পড়ানো হচ্ছে, নুরুল আনোয়ার পড়ানো হচ্ছে, ইসলামিক বই পুস্তক সব সমান, কিন্তু তার টুপি একরকম, আমার টুপি একরকম। তার একটু তিল থেকে কি বলে পান থেকে চুন খসলেই সেটাকে আমরা প্রমোট না এক্সপোজ করি। এটাকে কেমনে তার বেইজ্জত করা যায়, কেমনে তাকে বিপদে ফেলা যায়, কেমনে তাকে জাতির সামনে একটা খারাপ অবস্থায় পৌঁছে দেওয়া যায়, কিভাবে তাকে বেইজ্জত করা যায়, এই চিন্তা হচ্ছে আজকের মুসলিম জাতি গোষ্ঠীর, জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং সেটা সুপ্রমাণিত। আজকের গত এক সপ্তাহের কর্মকাণ্ড আপনারা দেখেছেন, তার আগে থেকেই দেখেছেন। আল্লাহর এক বান্দা, গোটা বাংলাদেশেই না বরং মুসলিম মিল্লাতের কাছে পরিচিত, হাটহাজারীর যিনি মুহতামিম ছিলেন এবং হেফাজতে ইসলাম নামে একটা অরাজনৈতিক দল আমরা জানি, এর প্রধান যিনি ছিলেন তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে জিন্দেগির সমস্ত ভুলগুলো মাফ করুন, খেদমতগুলোকে কবুল করে আল্লাহ পাক তাকে জান্নাতের আলা মাকাম দান করুন, আমিন। কিন্তু তার এই বৃদ্ধ বয়সে তিনি কিছু বিষয় ছিল, আমরা বলবো না তিনি একবার নিষ্কলুষ, কোনো মানুষই নিষ্কলুষ না। যদি আপনি আমার ব্যক্তিগত জীবনের প্রত্যেকটি জিনিস খোঁজ করেন, আপনি আমার 100টা দোষ খোঁজ বের করতে পারবেন। আমি আপনার 100টা দোষ না করি, 2টা দোষ কিন্তু খোঁজ করে বের করতেই পারবো। পেয়ারা হাজিরিন, সাহাবায়ে কেরাম এমন ছিলেন না। আমার এক ভাই একদিন বক্তব্যে বলেছেন, আমার কাছে খুব পছন্দ হয়েছে বক্তব্যটা। এক খতিব বলেছেন যে আমরা যেই সময় আছি, কেউ একটা অন্যায় করলে এই অন্যায়টা বহু আগে করেছে, তার সাথে বাজাবাজি হলে খুঁজে 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 এই সামান্য একটা ত্রুটিকেও বের করে তাকে নাস্তানাবুদ করার জন্য আমরা পাগল পারা হয়ে যাই। যদি সেটাই হয়, তিনি বলছেন ওমর ইবনে খাত্তাবের কত সুনাম। যদি কেউ বলে ওমর তুমি কি করছো মনে নাই, তুমি আল্লাহর নবীকে মারতে তরবারি নিয়ে গেছো, যদি বলেন নাউজুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের আগে কি করেছেন, ইসলামের পূর্ব যুগে তিনি মুসলমান হওয়ার পথে গিয়ে তিনি তরবারি নিয়ে আল্লাহর নবীর বিরুদ্ধে লাগছেন। তো এমন যদি হয়, আজকের যে ফেসবুক, আজকের যে ইনস্টাগ্রাম, আজকের যে সোশ্যাল মিডিয়ার যে কানেক্টিং যে ডিভাইসগুলো আছে, এই ইলেকট্রনিক্স মিডিয়ার কল্যাণে বা অকল্যাণেই আমরা বলি, একটা লোক কি বলছে তার ফোন কল বের করে এনে তাকে আমরা ধরাই দিচ্ছি। কোথায় তিনি কথা বলেছেন সেখানে এনে জাতির সামনে তাকে বেইজ্জত আমরা করছি। এবং যার ফলশ্রুতিতে সাধারণ জনগণ যারা আছে তারা আলেম উলামা সম্পর্কে মন্তব্য করার দুঃসাহস তারা করছে, বলেন নাউজুবিল্লাহ। সে বুঝতেই পারছেন তার খেদমত কত বড়, তিনি কত বড় আলেম, কত খেদমত তার। এগুলো না বলে, যেহেতু আমরা একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত, আর শয়তান এই খারাপ জিনিসটা আমাদের কাছে পৌঁছে দেয়। একটা ভালো স্ট্যাটাস দিবেন, বাংলাদেশের মানুষ যে কত চিন্তা এবং কত মতের এবং কত সূক্ষ্ম, কত ডাইভার্সিভ, কত ভয়ঙ্কর বা কত ভ্যারাইটি সম্পন্ন মত আর মানসিকতার, সেগুলো এই সমস্ত কমেন্ট করে আপনি বুঝতে পারবেন, বলেন নাউজুবিল্লাহ। এগুলোর জন্য আমরাই দায়ী, এতে কোনো সন্দেহ নাই। আমি বলেছিলাম আরেকজন মুরব্বী, এক আলেম, তিনি ওয়াজ করেছিলেন যে 2 পণ্ডিত নাকি গেছিল কোনো এক এলাকায় দাওয়াতি কাজে। তো পণ্ডিত দুজন 2 রুমে, হোটেল রুমে। এখন একজন গিয়ে বলল, বা একদল লোক গিয়ে বলল, পণ্ডিত পাশের রুমে যিনি আছেন তিনি কেমন? পণ্ডিত তো তার উৎসাহ, তার গুসা, তার রাগ, তার সমস্ত কিছু ঝেড়ে বলল সে তো একটা ছাগল, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরেকজনকে যে জিজ্ঞেস করলো, তারাই ওই একই মুরিদ,
বা একই অনুসারী তারা গিয়ে বলল যে পাশের রুমে যিনি ছিলেন দেখা সাক্ষাৎ করে আসলাম, পণ্ডিত সাহেব আপনার কাছে জানতে চাই, আমরা তো সব বুঝি না, এলেম কালাম নাই, উনি কেমন? সে বলল সে তো আস্ত একটা গরু। যদি বলেন নাউজুবিল্লাহ। তো এটি একটি প্রতীকী বিষয়, আমি জানি না এমন ঘটনা আসলেই ঘটেছে কিনা। তো সকালবেলা নাকি মুরিদরা গিয়ে কাঁঠাল পাতা এবং ঘাস উপহার দিল। পণ্ডিত দুজন তো রাম রাম বলে খেপে গেলেন, বেয়াদব, উচ্ছনে যাও তোমরা, এগুলো কি এনেছো, এটা মানুষের খাবার। মুরিদরা বলল জাহাপনা, রাত্রে আপনাকে জিজ্ঞেস করছি উনি কে, আপনি বলছেন সে ছাগল। ওনাকে জিজ্ঞেস করছে আপনাকে, সে বলছে আপনি একটা গরু। তো আপনারা এত মহান, আপনারা কি মিথ্যা বলতে পারেন? আমরা তো এই দেশে গরু ছাগল এই জিনিসই খাই। চলে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এর ইম্প্যাক্টটা, এর প্রভাবটা জনগণের মধ্যে এসেছে এই কারণে যে আজকে আমরা এই দলাদলিতে, এই মারামারিতে, আমাদের এই দলভিত্তিক দলান্ধতা, ব্যক্তিকেন্দ্রিক যে আমাদের এই বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যের কারণে কিন্তু ইসলাম, মুসলমান আলেম সমাজ আজকে কিন্তু বিভ্রান্ত হচ্ছেন, বেইজ্জত হচ্ছেন। সাধারণ জনগণের কাছে আলেমদের মান সম্মান নষ্ট হচ্ছে এবং যার কারণে আলেমদের এই মতদ্বন্দ্ব। আল্লামা শফি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করার পরে তার নামে একটা কেউ একজন স্ট্যাটাস দিয়েছেন, আপনারা জানেন, আপনারা সচেতন। যেই লোক স্ট্যাটাস দিয়েছেন বা দেন নাই সেটা আইনের ব্যাপার, আদালতের ব্যাপার। তিনি মাফ চেয়েছেন, যেটা আমি দেই নাই, এটা আমার আইডি থেকে ভুলক্রমে গিয়েছে, কেউ একজন অ্যাডমিন দিয়েছেন আমার পেজ থেকে, তাকে আমি সাহায্য করেছি লিখিত। এরপরে আপনার ভিডিও একটি ক্লিপ তৈরি করে মাফ চেয়েছে, তারপরেও হবে না, তাকে শাস্তি পেতে হবে। তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি যেই হন না কেন, গ্রেফতার করা হয়েছে, রিমাইন্ডে দেওয়া হয়েছে এবং তাকে 1 সপ্তাহের মধ্যে যে এলাকায় তিনি ছিলেন সেই এলাকা থেকে উৎখাত করতে হবে। সেখানে গিয়ে মেম্বার কমিশনারদের সাথে মিটিং করে কেমনে তাকে উৎখাত করা যায় সেই ষড়যন্ত্রে আর কেউ লিপ্ত না। আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা, একই চিন্তা ভাবা, একই দৃশ্যের মতো, একই লেবাস পোশাকওয়ালা, একই দৃশ্যমান, একই গোত্রের মানুষরা কিন্তু আমরা আজকে উঠে পড়ে লেগে আছি। বলে নাউজুবিল্লাহ। এখন যেই লোক ক্ষমা চাইল, রাসূলুল্লাহ বলছেন ক্ষমা সবচেয়ে বড় গুণ। রিমান্ডে নিলে তো গোপন কিছু বের করা হয়, এখানে গোপন কি আছে আমি ক্ষুদ্র দৃষ্টিতে দেখি না। যেই লোক গ্রেফতার হয়েছেন তার এই স্ট্যাটাসের সাথে 100 না এর বড় কোনো সংখ্যা হলেও তার সাথে মোটেও আমরা একমত না। আল্লাহর হাবিব বলছেন লা তাসুবুল আমওয়াত, খবরদার মৃতকে গালি দিও না, কারণ মৃত ব্যক্তি সে তোমার আগে তার আমল নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তুমি কি আমল নিয়ে যাবা? তোমার মৃত্যু কি হইবে কিনা সহজে সেটা খুঁজো। অনেকে দোয়া চায়, হুজুর আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ যেন আমার আব্বাকে একটু দয়া করে। আমি বললাম দয়া করা মানে কি? বলল বাবা এত কষ্ট, এত চিকিৎসা, 35-36 লক্ষ টাকা বাবার নিচে শেষ, বাঁচবে কিনা সন্দেহ, শ্বাসটা এখনো আছে, কি করতে পারি? অর্থাৎ বাপের মৃত্যু ছেলে কোনো সময় কামনা করে। বলে নাউজুবিল্লাহ। ভাইয়েরা মানুষ, আপনি খুব সহজে পৃথিবী থেকে চলে যাবেন, ইজ্জত নিয়ে যাবেন, আপনার অবদানগুলো স্মরণ করা হবে, এমনটা আপনি আমি কেউ নিশ্চয়তা দিতে পারি না। এই জন্য যেই লোকটা মারা গেছে সেই লোকের ব্যাপারে কথা বলা খুব সাবধানে বলতে হয়, খুব সম্মানের সাথে বলতে হয়, তাকে মরহুম বলতে হয়। আমাদের দেশে মরহুম আমরা বলি, ওলামায়ে কেরাম কেউ ইখতিলাফ করেছেন, কিন্তু সর্বশেষ কথা হলো মরহুম শব্দটা দোয়ামূলক, আল্লাহ যেন দয়া করে, এজন্য মরহুম আমরা বলি, এটা নিষেধ না। এই জন্য আল্লাহর নবীর সামন দিয়ে একটা ইহুদির লাশ গেছে, সুনান তিরমিজি এসেছে, রাসূলুল্লাহ লাশ দেখে নিজে সাহাবায়ে কেরাম সহ দাঁড়িয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তখন বললেন হাজা মাইয়িতুল ইয়াহুদ, নবী এটা ইহুদির লাশ, যারা আমাদের শত্রু, মুসলমান উম্মার শত্রু। রাসূলুল্লাহ বললেন আলাইসাত নাফসা, সে কি একটা জীবন না, সে একটা ব্যক্তি না, সে তো একজন মানুষ। রাসূলুল্লাহ একজন ইহুদির লাশকে সম্মান দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হয়ে আমরা একজন মৃত ব্যক্তির নামে তিনি এই করেছেন, সেগুলো ভাষায় বলা যাবে না। এটা অবশ্যই ঘৃণ্য
অবশ্যই নিন্দনীয়, অবশ্যই পরিত্যাজ্য এবং অবশ্যই একটা ভয়ঙ্কর অন্যায়। কিন্তু ভয়ঙ্কর অন্যায় করার পরেও যদি কেউ সেটা মাফ চায়, সেটা ক্ষমা করে দেওয়া, এটাও তো আমাদের কর্তব্য, এটাও তো আমার কর্তব্য। কিন্তু সে জায়গাতে আমরা যে উগ্রতা দেখাচ্ছি, আমরা থানা ঘেরাও করছি, আমরা মুসলমানরা একজন যিনি মারা গেছেন তার মৃত্যুর আগে যেই ঘটনাগুলো ঘটেছে এগুলো আমার দলের লোক করছে, কিন্তু এখন আমি সেদিকে ফোকাস করছি না, আমি করছি একজন যে এই অন্যায়টা করেছে তাকে শায়েস্তা করতে হবে। পেয়ারা হাজির, এগুলো খুব পরিত্যাজ্য। এবং আমরাও আছি বিপদে, আমরা যারা কথা বলছি না, আপনারা কথা বলেন না কেন? আপনারা কেন মুক্তির দাবি করেন না? অথবা আপনারা ঘৃণা প্রকাশ করেন না? আপনারা গুল আলু, অথবা আপনারা সুবিধাবাদী, অথবা আপনারা মুনাফিক। পেয়ারা হাজিরিন, যদি আমি কথা বলি তাহলে বলবে কথা বলেন কেন, মাঠে নামেন না কেন? কথা বললে আপনি এখন কথা বলছেন কেন, আগে বলেন নাই কেন? নানান সমস্যা আমরা জর্জরিত। আমরা আজকে একটা ট্যাগ লাগাতে চাই যে আমার দলের, উনি আমার দলের, সেই দলের না হলে, প্রতিবাদ না করলে সে মুনাফিক, কথা না বললে সে অমুক দলের, কথা না বললে সে সুবিধাবাদী। এই যে সমস্যাটা মুসলিম উম্মার মধ্যে, এই দলাদলি, এই ব্যক্তিকেন্দ্রিকতা বা এই দল অন্ধত্বতা, এগুলো কিন্তু আজকে আমাদের এই অধঃপতনের পিছনে সবচেয়ে বড় কারণ, এতে কোনো সন্দেহ নাই। কারণ আজকে পৃথিবীতে মুসলমানদের যে সংখ্যা, মুসলমানদের যে শক্তি, মুসলমানদের যে শৌর্য বীর্য, মুসলমানদের ইমানের যে জোর, এগুলো সব কিছুর পিছনে এই স্থিমিততার বা এই যে মুসলমানদের অধঃপতনের পিছনে এই সততা বিভক্তি, এগুলো মৌলিক কারণ। কিন্তু আজকে আমরা একটা মৌলিক জায়গায় এক হওয়া দরকার। আহলুল কিবলা, কিবলার অনুসারী যারা আছেন, নামাজ যারা পড়েন, টুপি তার ভিন্ন হতে পারে, পাঞ্জাবি তার ভিন্ন হতে পারে, সে একজন পীর সাহেবের মুরিদ হতে পারে, আরেকজনের পীর সাহেবের মুরিদ হতে পারে, সে একজন শায়েখের অনুসারী হতে পারে, অমুক শায়েখকে সে মানতে পারে। কিন্তু আজকে এগুলোই হক বাতিলের মানদণ্ড করে আমরা মুসলিম উম্মাকে বিভক্ত করে ফেলেছি, যার ফলশ্রুতিতে আমাদের এই দলান্ততা বলি বা একটা আদর্শের প্রতি অথবা একটা মানুষের প্রতি আমাদের অন্ধভক্তি মূল ইসলামকে কিন্তু পুরোপুরি বিপদে ফেলে দিচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া লা ইয়াতরুকুনাহুন্না, আমার উম্মতের মধ্যে চারটা বদ খাসলত, ব্যাড হ্যাবিট, চারটা খারাপ স্বভাব, এরা কিয়ামত পর্যন্ত ত্যাগ করতে পারবে না। এগুলোকে একটু কন্ট্রোলে রাখতে হবে, এগুলো থাকবেই, চারটা স্বভাব থাকবেই, বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল। আপনাকে এই স্বভাবকে, এই হ্যাবিটকে কন্ট্রোল করতে হবে। প্রথমটা হচ্ছে আল ফাখরু ফিল আহসাব, প্রথমটা হচ্ছে নিজের দল, নিজের বংশ, নিজের কর্মকাণ্ড, নিজের যে একটা ইজম বা নিজের পার্টি, এটা নিয়ে ফখর করা, অহংকার করা, প্রাউড ফিল করা, এটা থাকবেই। আমি অমুক দলের, মারামারি লাগলে বেটা আমারে চিনো, আমি অমুক মন্ত্রীর শালার বন্ধুর শালার ছোট ভাই। এই হচ্ছে আমাদের স্বভাব। প্রথমে আমি পরিচয় দিচ্ছি কেমন, যে আমি, আমাকে চেনো। এই যে নিজের পরিচয় নিয়ে, নিজের বংশ নিয়ে, নিজের দল নিয়ে একটা অধ্যত্ত, এটা উম্মতের মধ্যে থাকবে। রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত, কিন্তু এটাকে কন্ট্রোল করতে হবে। কিন্তু এখানে আমরা কন্ট্রোল করছি না। এক্ষেত্রে আমি পলিটিক্যাল পার্টির কথা বলছি না, কিন্তু দুঃখ হয় আমি আমার স্বজাতির কথা বলছি। আমি আমার স্বজাতির কথা বলছি যে আলেমদের ওয়াজ নসিহতগুলো সার্চ দিবেন, সেখানে লিখবেন গালিগালাদের ওয়াজ, সেটাও পাবেন আপনি। হাসির ওয়াজ তো মাশাআল্লাহ এগুলো এখন মোটামুটি চাপা পড়ে গেছে, এগুলো সহ্য হয়ে গেছে আমাদের। কিন্তু গালিগালাজের ওয়াজ, একেবারে জুতা নিয়ে স্টেজে ওঠা, উঠে মাইক ছুঁড়ে ফেলে দেওয়া, যেই ভাষাগুলো পলিটিক্যাল লিডাররা একে অপরের বিরুদ্ধে করেন না। আমি কোনো পার্টির কথা বলছি না নির্ধারিতভাবে, কিন্তু পলিটিক্যাল যে একের প্রতি আরেকের আক্রোশ, এগুলো অসহ্য। অন্যকে পুরোপুরি বিলীন করে দেওয়ার মতো স্টেপ একে অপরের বিরুদ্ধে নেয়। ভোট নিয়ে কথা হয়, ক্ষমতা দখলের জন্য আক্রোশ,
মারামারি কাটাকাটি থাকে, কিন্তু আমি আমার ছোট জীবনে কোনো পলিটিক্যাল লিডারকে এত খারাপ, এত অশ্লীল, এত অশ্রাব্য ভাষা প্রয়োগ করতে দেখি নাই। আল্লাহ মাফ করুন, যেই ভাষাগুলো অনেক আলেম পরিচয়ের ভাইদের জবান থেকে বের হয়, বলেন নাউজুবিল্লাহ। একজন মন্ত্রী, একজন মহাসচিব এক দলের অন্য দলের মন্ত্রী এমপির বিরুদ্ধে তার নামকে ব্যঙ্গ করে না, সেটি খুবই দেখা যায় না, খুবই কম। সে তার পলিটিক্যাল বক্তব্য দিতে গিয়ে একটু ভদ্রতা বজায় রাখে, যেগুলো আমরা আলেমরা একে অপরের সাথে বজায় রাখতে পারি না। এগুলো দুঃখজনক বিষয়, এগুলো পরিত্যাজ্য বিষয়। তাদের দুঃখ আলেমদের দুঃখের চেয়ে কম না। তার দলের মানুষকে মামলা দেওয়া হচ্ছে, ভিক্ষুক বানিয়ে দেওয়া হচ্ছে, বছরের পর বছর তাকে নির্যাতন করা হচ্ছে। সে যেই করুক, স্বাধীনতার পরে তো আমরা তো অনেক পরে জন্ম হয়েছে, আমরা আমাদের ছোট্ট বয়সে যা দেখেছি একদল অপর দলকে দমিয়ে রাখার জন্য এই কাজগুলো করে। বাট তারা আক্রোশে একেবারে হিংস্র হয়ে অন্যকে এমন কোনো কথা বলে না যা আলেমরা আজকে বলছেন। এই জন্য পেয়ারা হাজিরিন, রাসূল বলছেন 4টি কাজ। প্রথমটা হচ্ছে আল ফাখর ফিল আহসাব, নিজের দল বংশ এগুলো নিয়ে দম্ভ প্রকাশ করা। দ্বিতীয়টা হচ্ছে ওয়াতান ফিল আনসাব, এটা হচ্ছে ওই রকমের যে অন্যের দোষ ত্রুটি খোঁজা। এই ক্ষেত্রে আমরা খুব পারঙ্গম। রাসূল বলছেন মান সাতারা ফিদ দুনিয়া সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি একজন মুসলিম ভাইয়ের দোষ গোপন করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার দোষ গোপন করে তাকে মাফ করে জান্নাতে বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এখন আমার দলের কারো ফোনালাপ যদি লিক হয়, এটা মিডিয়াতে আসতে আমরা দিব না। যে লিক করছে ওরে খবর করে দিব, কথা বুঝেন নাই। আর অন্য দলের লোক যে এই অন্যায় করবে তারটা লিক শুধু না, মিডিয়া যেগুলো আছে সব বলে দাও, আমার বিরুদ্ধে বলছে, এর লিক করে একেবারে পাবলিকলি হ্যারেস্ট করে দাও। কিন্তু সেটা তো উচিত ছিল না। এটা ফোনালাপ যেটাই হোক, যদি সেই গুনাহ অন্যকে ক্ষতি করে তাহলে বলতে হবে। কেউ বম বানাচ্ছে, এটা তো আপনি গোপন করতে পারবেন না। ইসলাম বলে নাই যে এটা গোপন করে আপনি বম ফাটুক আর সবাই মরুক, সেটা ইসলাম বলে না। কিন্তু এমন একটা দোষ, যেই দোষকে সংশোধন করা যায়, এই দোষকে না বলা, এটা হচ্ছে ইসলামের বিধান। তান ফিল আনসাব, অর্থাৎ অন্যের দোষ ত্রুটি এগুলো এক্সপোজ করা, এগুলোকে মানুষের কাছে তুলে ধরা। সে অনেক আগে একটা ভুল ওয়াজ করছে, মনে করেন সেই ওয়াজের মধ্যে একটা শব্দ ভুল বলে ফেলছে, সেগুলো ধরে এই যে এই হুজুর সে কি বলছে, সে তেঁতুল বলছে না কি বলছে, সেটা অনেক আগে অনেক আগে, এগুলো এনে তার নামের সাথে এগুলো লাগানো, এগুলো সম্পূর্ণ অন্যায় কর্ম, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য পেয়ারা হাজিরা, এগুলো উম্মতের মধ্যে থাকলে সেগুলোকে সংশোধন করা, কন্ট্রোল করা নবীর শিক্ষা। ওয়াল ইস্তিসকা বিন নুজুম, 3 নাম্বারটা হচ্ছে যে এই কারণে এটা হয়েছে, চন্দ্র উঠছে, তারকা উঠছে, এই জন্য বৃষ্টি আসছে, এই কারণে এইটা ঘটছে, এগুলো না বলা। এগুলো আমরা বলি যে এই কারণে প্রাকৃতিক দুর্যোগ থেকে বেঁচে গেছি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, এগুলো বলা যাবে না। এই দুর্যোগ থেকে বাঁচানোর মালিক কোনো চন্দ্র না, কোনো তারকা না, দুর্যোগ প্রতিরোধকারী বাহিনী সেটা না, বরং বাঁচানোর মালিক একজন, তিনি কে? আল্লাহ পাকের। সামান্য একটা গরম, এই গরম 40-45 ডিগ্রি হলে আমরা শেষ। আল্লাহ একটু দিন বাড়াই দেন, 100 ডিগ্রি হলে কোন জিনিস দিয়ে বাঁচবো আমরা? কোন এসিতে কাজ করবে? এসিগুলো সব ব্লাস্ট হবে। কোনো গরমের থেকে বাঁচার কোনো ক্ষমতা আমাদের নাই। অথবা আল্লাহই বাঁচানোর মালিক, আল্লাহই মারার মালিক, সেটা বিশ্বাস করা। এই ক্ষেত্রে অমুকের কারণে অমুক, এগুলো না বলা। আর 4 নাম্বার হচ্ছে আন্নিয়াহা, মৃত্যুর কারণে একেবারেই অযাচিত কান্নাকাটি করা। মৃত্যুর পরে নিজেকে কন্ট্রোল করা, কিন্তু মৃত্যুর পরে মানুষ কাঁদবে, কিন্তু সেই কান্না যেন কবরে গিয়ে সাজদা না হয়, সেই কান্না যেন তার এই মৃত্যুতে একেবারে পৃথিবীর উলট পালট করে দেওয়া না হয়। এই মৃত্যুর কান্না যেন 3 দিনের পরে ধৈর্যের সীমাকে লঙ্ঘন করা না হয়।
একজন মারা গেছেন 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করা যাবে, কিন্তু এরপরে এই মৃত্যুকে কেন্দ্র করে অমুককে শাস্তা করা লাগবে, তমুককে শাস্তা করা লাগবে, এগুলো কিন্তু অন্যায়। পেয়ারা হাজিরিন, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে বিশেষ করে আমাদের স্বজাতীয় মুসলমান ভাইদেরকে এই বিষয়গুলো বুঝে হৃদয়ঙ্গম করে আমাদেরকে আমল করার তৌফিক দিবেন, আমিন। বিশেষ করে আমরা যে লোক ক্ষমা চায় তাকে ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে আমাদের কর্তব্য। যেই লোক অন্যায় করে লজ্জিত হয়, আল্লাহ বলছেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে মাফ চাও, ক্ষমা করে দিব। তো আল্লাহর গুণে তো গুণান্বিত হওয়া আমাদের দরকার, সেটা কিন্তু আমরা আজকে করতে পারলে আমাদের মধ্যে ইনশাআল্লাহ এই দূরত্বগুলো থাকবে না। আল্লাহ পাক এই মুসলিম উম্মাকে তার দ্বীনের খাতিরে আলেম ওলামাদেরকে আল্লাহ পাক তাদের সামান্য মতদ্বন্দ্ব থাকার পরেও বাহ্যিকভাবে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার তৌফিক দিন, আমিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না সবাই এক প্ল্যাটফর্মে আসবে, এটা আমার ভুল হতে পারে, কিন্তু আমি মনে করি একটা জিনিস পারা যায় যে আমার দই মিষ্টি কিন্তু অন্যের দই টক, এই অন্যের দই টক এটা বলা বন্ধ করা যায়, এটা আমরা পারি। আমার দই ভালো, আমার দই ভালো, কিন্তু অমুকের দই ওটা তো ভাই ভালো না। আমি একবার গোস্ত কিনতে গেছি, 1 মিনিটে বলে ফেলি, দেখলাম এক দোকানে গেলাম, পাশের দোকান কয় হুজুর নিয়েন না, মরা গরু বা বুড়া গরু। কিন্তু আমি সকালে ফজরের পরে দেখলাম যে এই একই গরু কেটে 2 জন ভাগ করছে। আমি বললাম যে ভাই তোমরা পাশাপাশি দোকান, আমি জানি যে তোমরা, তো আমি তোমাদেরকে বহুদিন ধরে চিনি, একই দোকান একই গরু তোমরা কেটে 2 জন ভাগ করে নিয়ে কই হুজুর কর্ম কি, হেও তো আমার লগে এই কাম করে, বলেন না নাউজুবিল্লাহ। এই হচ্ছে আমাদের স্বভাব। আল্লাহ পাক আমাদেরকে বুঝদান করুক। ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, এই যে সুসম্পর্ক নিয়ে কমিটির সুসম্পর্ক, এগুলো আমাদেরকে সামনে আগায় নেবে, এগুলো দ্বন্দ্ব আমাদেরকে পিছিয়ে নেবে। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মেহেরবানি করে দাঁড়িয়ে কথা